আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা। আমি আজকে জামসা থেকে খাড়াকান্দি পর্যন্ত যে কয়টা পয়েন্ট আছে সেই সবগুলি পয়েন্ট আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই নৌকা নিয়ে নৌকা ভ্রমণে। আর এখন যে পয়েন্টটা দেখতেছেন সেই পয়েন্ট হলো গিয়া এই জোড়াথাম্বি নামে পরিচিত, অনেকেই বরাটিয়া বলে বা জোড়াথাম্বি বলে। সেই জোড়াথাম্বি নামে পরিচিত যে পয়েন্টটা, এখানে অনেক রুই কাতলা হয়, বেশিরভাগ কাতলাই হয় বিগ সাইজের। আর আমাদের সামনে দেখতেছেন আমাদের কোরবান ভাই নৌকার আগায় বসে আছে। আর এখন আসলাম বরাটিয়া বাজার। এখানে অনেক মৃগেল মাছ হয় বা কালীবাউস নৌকা দিয়ে ধরে, আর অনেক মাছ ওয়াশ করে এই বাজারের এখানে। আর এখন আসলাম সেই সুপরিচিত দুধঘাটা, যে দুধঘাটা নামে মৎস্য শিকারী যত লোকজন আছে সবাই এই দুধঘাটা পরিচিত। আর এখানে মাছের কথা কি আর বলবো, সবাই জানে এখানে বিশাল বিশাল রুই কাতলা মাছ ধরে এবং কি কালীবাউস মৃগেল সব ধরনের মাছ ধরে এই পয়েন্টটাতে। খুবই পরিচিত পয়েন্ট সেই দুধঘাটা। এখনও অনেক সময় লাগবে মাছ ধরার। আমাদের পিছনের মাঝি আমাদের তাওই জিন্নত তাওই, ওনার বয়স হয়েছে যে যতটুকু ওনার মাছ ধরার অনেক শখ। আমার ডান সাইডে লেবু বাগান বা খারাপার, এই যেখান দিয়েই শুরু হয় মাছ ধরার জন্য। শত শত শিকারী ভাই আসে এই দুধঘাটা মাছ ধরার জন্যে। এখন তার অবস্থা দেখুন, এখনও অনেক সময় আছে বা সময় লাগবে, যে হয়তো নদী এখনও পানি ভরপুর। তাই এই দৃশ্য দেখানোর জন্যে আমি এই ভিডিওটা করতেছি শিকারী ভাইদের জন্য। আর এখন আসলাম আমরা পাতিল ঝাপ। অনেক আগে এখানে প্রচুর পরিমাণ কাতলা মাছ ধরছে এবং কি এখনও ধরে কাতলা মাছ। আর এখানকার স্থানীয়রা নৌকা দিয়ে এই পয়েন্টগুলো তৈরি করে রাখে। আর দূর দূরান্ত থেকে যে শিকারী ভাইরা আসে তাদের জন্য যদি একটু সমস্যা হয়, এই চরটার মধ্যে ওনারা পয়েন্ট তৈরি করে রাখে। এখানেও অনেক বড় বড় কাতলা মাছ হয়। আর আমার এই দেখুন, এটা পাতিল ঝাপের বাজার। এখনো অনেক সময় লাগবে, এখনো নদী ভরপুর পানি। আর আসলাম সেই এখানেও খুব ভালো পরিচিত যে সামনে ব্রিজটা দেখতেছেন, সেটা এই ব্রিজের নাম হলো গিয়া শুল্লা ব্রিজ। এই ডান সাইডে ব্লকের কাজ চলছে, মনে হয় হয়তো নদীর পাড় দিয়ে ব্লক করা হবে। আর এই শুল্লা ব্রিজের পায়ের মধ্যেই দেখুন, এখানে আমি কালীবাউস ধরছি অনেক, আর প্রচুর পরিমাণ মাছ দেখা যায় এই ব্রিজের পায়ের মধ্যে। খুব ভালো সুন্দর একটা পয়েন্ট। এখন আসলাম পাড়াগ্রাম। এখানে পাড়াগ্রাম হাট বসে শনিবার বা বুধবার, খুবই জমজমাট হাট বসে। দূর দূরান্ত থেকে এখানে বাজার করতে আসে, হাট বাজার করতে আসে, তবে অনেক পরিচিত। আর এই ব্রিজের পায়ায় মাছ হয়, ভালো মাছ হয়, কালীবাউস মাছ হয়। আমি অনেক ভাইদেরকে দেখছি এই পায়ের মধ্যে মাছ ধরতে, আমি কখনো আসি নাই যেহেতু। আর এই আজকে শনিবার, এই পাড়াগ্রাম হাটের দিন, আজকে হাট পড়ছে এই পাড়াগ্রাম। এখানে পাড়াগ্রাম থেকে একটু ভাটিতে হরযোধপুর গরুর হাট। এখানেও খুব নাম করা, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে গরু কেনা হয়।
এখানে ওই হাটের দিন গরু উঠে। তবে এখান থেকে পয়েন্ট আছে কিনা আমার জানা নাই। তবে এখন আসলাম এই হাটের একটু ভাটিতে অকেজো একটা ব্রিজ। তবে এখানকার অনেক গুণগান শুনছি যে এখানে নাকি মাছ হয় বড় বড় কালীবাউস এবং কি রুই মাছ। তবে আমি কখনো এখানে আসি নাই, এই আমার প্রথম দেখা এই ব্রিজটা। তবে নাম শুনছি এখানে মাছ হয়, অনেক শিকারী ভাইদের কাছে শুনলাম যে এখানে অনেক মাছ ধরে এই পয়ের মধ্যে। আর একটু সামনে দেখতেছেন তিন নদীর মোহনা। এখন খারাকান্দি কোন নদী কোন সাইড দেওয়া যায় আমার সঠিক জানা নাই, তবে আমি একটু জিজ্ঞেস করে নেব যে কোন দিক দিয়ে যায়। এখন আমরা যাচ্ছি একটা বাম সাইড দিয়ে কালো পানি, ডাইন সাইড দিয়ে ঘোলা পানি। কালো পানির দিক দিয়ে রওনা হচ্ছি। যদি সামনে কারো পাই জিজ্ঞেস করব যে কোন সাইড দিয়ে আমরা এই নদীর কোন সাইড দিয়ে কোন নদী দিয়ে আমরা খারাকান্দি যাব। দেখি নদীর মাথায় লোকজন দেখা যাচ্ছে যে জাকি জাল খাওয়াচ্ছে। দেখা যাক ওনারা কোন দিক দিয়ে যাইতে বলে। হ্যাঁ, আমরা ভুল লোকেশনে যেহেতু আসছি, এই কালো পানি এটা ধলেশ্বরী দিয়ে ঢুকছে আর ডান দিকে ঢুকছে ঘোলা পানি, যেটা এটা হলো গিয়ে খারাকান্দির যাওয়ার জন্য। এখানে এক ভাই বলল। এখন আমরা আসছি নদীর এপার ওপার বিদ্যুতের তার গেছে, সেই তারের নিচ দিয়ে চলে যাচ্ছি। তবে জায়গার নামটা আমার যেহেতু জানা নাই, আমার অপরিচিত এই জায়গা। এখন কিছু জেলে ভাইরা এখনই ঝাঁটা বা গাছের ডাল ফেলছে নদীর মধ্যে। এত স্রোতের মধ্যে ওনারা মাছ পাবে, যার কারণ এখানে অনেক শিশু দেখা যায় লাফাইতেছে। মনে হয় জানি বিশাল আকৃতির মাছ, আসলে তা না, শিশু। আর দেখুন স্রোতের মধ্যে এই বাঁশগুলো ঝাঁকাচ্ছে বা হেলে দোলে। কত স্রোত, এত স্রোতের মধ্যে এই বাঁশগুলা লড়ছে। আমার সামনে আমাদের কুরমান ভাই, উনি বসে আছে। আর এই তো আসলাম আমরা খারাকান্দি। দেখুন ভাইয়েরা, অনেকে বলছে যে খারাকান্দি মাছ ধরে নাকি, তার অবস্থা দেখুন। আসলে সব ভুল কথা। এখনও খারাকান্দি স্পটে বসার মতো কোনো পরিস্থিতি নাই, যেহেতু এখনও নদীর পার শুকায় নাই, কচুরিপানা দিয়ে ভরপুর। তবে আমি জানি না কতদিন লাগবে, তবে সম্ভব না এই নদীর পাড়ে বসার মতো। আর কোনো লোকজনও দেখি নাই, যে যদিও নৌকা দিয়ে বসার মতো অবস্থা নাই। দেখেন তার অবস্থা, ভরপুর পানি নদীতে, কচুরিপানা ভাসছে। আর এখান দিয়ে আমি 2023 সালে একবার আসছিলাম মাছ ধরার জন্যে। তখন অনেক নিচে, কমসে কম এই পার থেকে 3 থেকে 4 হাত নিচে বসছিলাম। কিন্তু এখন তো দেখি পুরা নদী ভরপুর পানি থই থই করছে। এখনও সময় হয় নাই, অনেক সময় লাগবে, ম্যাক্সিমাম 1 মাস লাগবে এই নদীতে মাছ ধরা শুরু হবে। সামনে একটা বাড়ি, আমি 2023 সালে যখন আসছিলাম এইখানে এই খারাকান্দিতে, তখন এই বাড়িটা ছিল না, যে হয়তো দেখা যাচ্ছে বাড়িটা নতুন। আর বাড়িটাও পানির নিচে না সঠিক, তবে ওনারা বাড়িতে যাওয়ার সময় ওনাদের নৌকা বাড়ির একবারে ঘরের কিনারেই যাবে। আমি দেখাইতেছি যে এখানে বাড়িটা শুধু একটাই বাড়ি এই খারাকান্দিতে। এই দেখুন নদীর পার, সম্ভব না মাছ ধরার।
একবারে ফুল ভরপুর পানি। এই দেখুন বাড়ির রাস্তাটা, এখন বাড়ির রাস্তায় অনেক পানি, ওই যে অনেক ভিতরে পানি। তবে আমাদের খারাকান্দি শেষ পর্যায়ে, এখন আসলাম আমরা মণিকান্দি। সেই এই জায়গায় মণিকান্দির একটু ভাটিতে একটা অকেজো ব্রিজ, ইটের ভাটা আছে, অটো ইটের ভাটা। আর এখানে ওই কিছু লোকজন জুতি বা টেটা নিয়ে মাছ ধরতেছে। জিজ্ঞেস করলাম যে মাছ হয় কিনা, বলল যে হ্যাঁ মাছ হয়, রুই কাতলা